রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাসিম মিম। এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, এই আয়াতসমূহের মাধ্যমে আমি তোমাকে মুসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। এটা সে জাতির জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। ঘটনাটা ছিল এই: ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল, আমি তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে চাইলাম। আমি তাদের ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম এবং তাদের আমি এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দেওয়ার এরাদা করলাম। আমি চাইলাম তাদের সে দেশে ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করছিল। এমনই এক সময় যখন মুসার জন্ম হলো, তখন আমি মুসার মায়ের কাছে এ আদেশ পাঠালাম যে তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয়, তাহলে তাকে বাক্সে ভরে নদীতে ফেলে দিও। কোনো রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না। অবশ্যই আমি তাকে তোমার কোলে ফিরিয়ে দেব। আমি তাকে রসুলদের মধ্যে শামিল করব। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মুসার মা তাকে বাক্সে ভরে সমুদ্রে ফেলে দিল। অতঃপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নিল, যেন সে তাদের জন্য দুশ্মনী ও দুশ্চিন্তার কারণ হতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন, হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্যে চক্ষু শীতলকারী হবে। একে হত্যা করো না। হয়তো একদিন এ আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। আমার প্রতি আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দুশ্মনদের কাছে তার খবর প্রায় প্রকাশ করেই দিচ্ছিল। সে মুসার বোনকে বলল, তুমি নদীর পাড় ধরে এর পেছনে পেছনে যাও। কথানুযায়ী সে তাকে দূর থেকে এমন ভাবে পর্যবেক্ষণ করতে থাকলো যাতে ফেরাউনের লোকেরা টের করতে পারল না। ওদিকে আগে থেকেই আমি তার উপর ধাত্রীদের স্তনের দুধ খাওয়ানো নিষিদ্ধ করে রেখেছিলাম। এ অবস্থা দেখে সে বোনটি বলল, আমি কি তোমাদের এমন একটি পরিবারের নাম ঠিকানা বলে দেব যারা তোমাদের জন্যে একে লালন পালন করবে, সাথে সাথে তারা এর শুভানুধ্যায়ীও হবে। এভাবেই আমি তাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে নিজের সন্তানকে দেখে তার চোখ ঠান্ডা হয়ে যায় এবং সে কোনো রকম দুঃখ না পায়। সে একথাও যেন ভালো করে জেনে নিতে পারে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যদিও অধিকাংশ লোক এটা জানে না। যখন সে পূর্ণ যৌবনে উপনীত হলো এবং শারীরিক শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হলো, তখন আমি তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আমি নেককার লোকদের এভাবেই প্রতিফল দান করি। একদিন সে নগরীতে প্রবেশ করল। যখন সেখানে নগরবাসীরা অসতর্ক অবস্থায় আরাম করছিল, অতঃপর সে সেখানে দুজন মানুষকে মারামারি করতে দেখল। এদের একজন ছিল তার নিজ জাতি বনি ইসরায়েলের, আর দ্বিতীয় ব্যক্তি ছিল তার শত্রু দলের লোক। যে ব্যক্তি ছিল তার দলের, সে তখন দ্বিতীয় ব্যক্তির মোকাবেলায় তার সাহায্য চাইল। যে ছিল তার শত্রু দলের, তখন মুসা তাকে একটি ঘুষি মারল। এভাবেই সে তাকে হত্যাই করে ফেলল। সাথে সাথে
অনুতপ্ত হয়ে সে বলল, এ তো একটা শয়তানি কাজ, অবশ্যই সে হচ্ছে মানুষের দুশমন এবং প্রকাশ্য বিভ্রান্তকারী। সে বলল, হে আমার রব, অনিচ্ছাকৃত এই কাজটি করে আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। অবশ্যই তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়া। সে বলল, হে আমার রব, তুমি যেহেতু আমার উপর মেহেরবানি করেছ, তাই আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্যে সাহায্যকারী হব না। অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতেই তার ভোর হলো। হঠাৎ সে দেখতে পেল, আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবারও তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা এবার তাকে বলল, তুমি তো দেখছি ভারী ভেজালে লোক। তারপরও যখন সে ও ফরিয়াদি ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর উপর হাত উঠাতে চাইল, তখন এ ফরিয়াদি ব্যক্তিটি মনে করল মূসা বুঝি তাকে মেরেই ফেলবে। তাই সে বলল, হে মূসা, তুমি কি আজ আমাকে সেভাবেই হত্যা করতে চাও যেভাবে কাল তুমি এক ব্যক্তিকে হত্যা করেছ? তুমি তো দেখছি জমিনে দারুণ স্বেচ্ছাচারী হতে চলেছ। তুমি কি শান্তি স্থাপনকারী হতে চাও না? এর কিছুক্ষণ পরই এক ব্যক্তি নগরীর আরেক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মূসা, আমি এইমাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে। অতএব তুমি এক্ষুনি এই শহর থেকে বের হয়ে যাও। অবশ্যই আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। অতঃপর সে ভীত আতঙ্কিত অবস্থায় নগরী থেকে বের হয়ে গেল এবং যেতে যেতে বলল, হে রব, তুমি আমাকে জালিম জাতির হাত থেকে রক্ষা করো। মিশর ছেড়ে যখন সে মাদিয়ান অভিমুখে যাত্রা করল, তখন বলল, আমি আশা করি আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। অবশেষে যখন সে মাদিয়ানের একটি পানির কূপের কাছে পৌঁছল, তখন সে দেখল তার পাশে অনেক মানুষ নিজ নিজ পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের অদূরে সে দুজন রমণীকে দেখতে পেল যারা নিজ নিজ পশুদের আগলে রাখছে। সে তাদের জিজ্ঞাসা করল, তোমাদের কি হলো? তোমরা পশুদের পানি খাওয়াচ্ছ না যে? তারা বলল, আমরা পশুদের পানি খাওয়াতে পারবো না যতক্ষণ না রাখালদের এখান থেকে সরিয়ে না নেওয়া হবে। আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, তাই আমরাই পশুদেরকে নিয়ে এসেছি। এই কথা শুনে সে এদের পশুগুলোকে পানি খাইয়ে দিল। তারপর সে গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল, হে আমার রব, নিরাপদ আশ্রয় হিসেবে তুমি যে নেয়ামতি আমার উপর নাজিল করবে, আমি একান্তভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব। একটু পরেই সে দেখল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল, আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন। তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্যে তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল। সব শুনে সে মূসাকে বলল, তুমি কোনো ভয় করো না, তুমি জালেমদের কাছ থেকে বেঁচে গেছো। সেই দুই রমণীর একজন তার পিতাকে বলল, হে আমার পিতা, একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম হবে যে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চরিত্রের দিক থেকে বিশ্বস্ত। এরপর রমণীদের পিতা তাকে বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তবে তা হবে এই কথার উপর যে তুমি 8 বছর আমার কাজ করবে। যদি তুমি 8 বছরের জায়গায় 10 বছর পুরো করতে চাও তবে তা হবে একান্ত তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো কষ্টকর শর্ত আরোপ করতে চাই না। আল্লাহ তাআলা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবেই দেখতে পাবে। সে বলল, আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকলো। আপনার দেয়া দুটো মেয়াদের
যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। এই নিশ্চয়তাটুকু আমি চাই। আমাদের এই কথার উপর আল্লাহ তাআলাই আমাদের সাক্ষী। অতঃপর মুসা যখন চুক্তির মেয়াদ পূর্ণ করে নিল তখন সপরিবারে সে নিজ দেশের দিকে রওনা করল। পথিমধ্যে যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারের লোকদের বলল, তোমরা এখানে অপেক্ষা করো, অবশ্যই আমি কিছু আগুন দেখতে পেয়েছি। আশা করা যায় আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারবো, কিংবা জ্বলন্ত আগুনের কিছু টুকরো নিয়ে আসতে পারবো যেন তোমরা আগুন পোহাতে পারো। যখন সে আগুনের কাছে পৌঁছল তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে গায়বী আওয়াজ এলো, হে মুসা, আমি হচ্ছি আল্লাহ, সৃষ্টিকুলের একমাত্র রব। হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো। যখন সে তাকে দেখল তা জীবন্ত সাপের মতোই ছোটাছুটি করছে তখন সে উল্টো দিকে ছুটতে লাগলো, পেছনের দিকে তাকিয়েও দেখলো না। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি এগিয়ে এসো, ভয় পেও না, অবশ্যই তুমি হচ্ছ নিরাপদ ও বিশ্বস্ত মানুষদেরই একজন। তুমি তোমার হাত তোমার পকেটের ভেতরে রাখো, দেখবে কোনো রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসছে। ভয় দূরীভূত করার জন্য তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো। এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়াতের দুটো প্রমাণ। তারা আসলেই ছিল গুনাহগার জাতি। সে বলল, হে আমার রব, আমি কিশোর বয়সে ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি, তাই আমার ভয় হচ্ছে প্রতিশোধ নিতে গিয়ে তারা আমাকে মেরে ফেলবে। আমার ভাই হারুন, সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে। আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব এবং আমার আয়াত সমূহ দিয়ে আমি তোমাদের এমন শক্তি যোগাবো অতঃপর তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছতে পারবে না। পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে। অতঃপর মুসা যখন আমার সুস্পষ্ট আয়াত সমূহ নিয়ে ওদের কাছে হাজির হলো তখন তারা বলল, এ তো কতিপয় অলীক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়। আমরা আমাদের পূর্ববর্তী বাবা দাদাদের জামানায়ও তো এমন কিছু ঘটতে শুনিনি। মুসা বলল, আমার রব ভালো করে জানেন কে তাঁর কাছ থেকে সঠিক হেদায়েত নিয়ে এসেছে এবং সেদিন কার পরিণাম কি হবে। তবে এই কথা ঠিক, জালেমরা কখনোই সফল হয় না। ফেরাউন বলল, হে আমার পরিষদরা, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে। অতঃপর সে তার প্রধানমন্ত্রী হামানকে বলল, হে হামান, যাও আমার জন্য ইট তৈরি করার জন্য মাটি আগুনে পোড়াও এবং তা দিয়ে আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি তাতে উঠে মুসার মাবুদদের খবর নিতে পারি। আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি। সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল। ওরা ধরে নিয়েছিল যে ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে পাকড়াও করলাম। এরপর তাদের আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের কি ভয়াবহ পরিণাম হয়। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা তাদের জাহান্নামের আগুনের দিকে ডাকবে। কিয়ামতের দিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। দুনিয়ায় আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি, কিয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে শামিল হবে। আগের বহু মানব গোষ্ঠীকে বিদ্রোহী আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কিতাব দান করেছি।
এ কিতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এ কিতাব ছিল তাদের জন্য হেদায়েত ও রহমত। আশা করা গিয়েছিল তারা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। হে নবী, মুসাকে যখন আমি নবুয়াতের বিধান দিয়েছিলাম তখন তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে তুমি উপস্থিত ছিলে না, না তুমি এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। কিন্তু তারপর আমি এই দুনিয়ায় আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। অতঃপর তাদের উপরও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে। তুমি তো মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না যে তুমি তাদের কাছে আমার আয়াত সমূহ পড়ে পড়ে শোনাবে, কিন্তু আমি ছিলাম রসুল প্রেরণকারী। মুসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম তখনও তুমি তুর পাহাড়ের কোনো দিকে মজুদ ছিলে না। কিন্তু এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত। তিনি তোমাকে এসব অবহিত করেছেন যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে এভাবে কোনো সতর্ককারী আসেনি যে তারা উপদেশ গ্রহণ করবে। এমন যেন না হয় যে ওদের কৃতকর্মের জন্যে ওদের উপর কোনো বিপর্যয় এসে পড়বে এবং তখন তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমরা তোমার আয়াত সমূহের অনুসরণ করতাম এবং আমরা ঈমানদারদের দলে সামিল হয়ে যেতাম। অতঃপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দিন এলো তখন তারা বলতে লাগলো, এ নবীকে সে ধরনের কিছু কিতাব দেয়া হলো না কেন যা মুসাকে দেয়া হয়েছিল? কিন্তু তুমি বলো, মুসাকে যা দেয়া হয়েছিল তাকে কি ইতিপূর্বে এরা অস্বীকার করেনি? তারা তো এও বলেছে যে এই উভয়টি হচ্ছে জাদু, এর একটি আরেকটির সমর্থক, এবং তারা বলেছে আমরা এর কোনটি মানি না। হে নবী, তুমি এদের বলো, যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কোনো কিতাব নিয়ে এসো যা এ দুটোর তুলনায় ভালো হবে, তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয় তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করেই এসব বলে। তার চাইতে বেশি গোমরাহ ব্যক্তি আর কে আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়া কেবল নিজের খেয়াল খুশি মতোই চলে? আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। আমি ক্রমাগত কোরআনের এই কথা তাদের জন্য পাঠিয়েছি। আশা করা গিয়েছিল তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। এর আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল তারা এর উপর ঈমান এনেছে। যখন তাদের সামনে এ কিতাব তেলাওয়াত করা হয় তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, কেননা এটাই সত্য, এটা আমাদের মালিকের কাছ থেকেই এসেছে, আমরা এর আগেও আল্লাহর কিতাব মানতাম। এরাই হচ্ছে সেসব লোক যাদের দিনের পথে ধৈর্য ধারণের জন্যে দুবার পুরস্কৃত করা হবে। তারা তাদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূর করে। আমি তাদেরকে রেজেক দিয়েছি, তারা তা থেকে আমার পথে ব্যয় করে। এরা যখন কোনো বাজে কথা শুনে তখন তা পরিহার করে চলে এবং ওদের বলে, আমাদের কাজের দায়িত্ব আমাদের আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের, তোমাদের উপর সালাম, আমরা জাহেলদের সাথে বিতর্ক চাই না। যাকে তুমি ভালোবাসো তাকে এ ভালোবাসার কারণেই তুমি হেদায়েত করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়াত দান করেন। তিনি ভালো করেই জানেন কারা এ হেদায়েতের অনুসারী হবে। হে নবী, এরা বলে, যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথে চলি তাহলে অবিলম্বে আমাদের এ জমিন থেকে তাড়িয়ে দেয়া হবে। তুমি বলো, আমি কি তাদের বসবাসের জন্যে শান্তি ও নিরাপত্তার শহরে জায়গা করে দেইনি?
যেখানে তাদের রেজেকের জন্যে আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর করতে জানে না। আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল, অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো, আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ। এদের ধ্বংসের পর এসব জায়গায় সামান্যই কোনো মানুষের বসতি ছিল। শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হলাম। হে নবী, তোমার রব কোনো জনপদকেই ধ্বংস করেন না যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে তিনি কোনো নবী না পাঠান, যে তাদের কাছে আমার আয়াত সমূহ তেলাওয়াত করবে। আমি জনপদ সমূহকে কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালেম হিসেবে পরিগণিত হয়ে যায়। তোমাদের যা দেয়া হয়েছে তা কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র। মনে রাখবে, যা কিছু আল্লাহ তাআলার কাছে আছে তা এর চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী। তোমরা কি বুঝতে পারো না? যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কেয়ামতের দিন তা পেয়েও যাবে, সেই ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি? অতঃপর যে ব্যক্তি তাদের মধ্যে গণ্য হবে যাদের কেয়ামতের দিন হিসাবের জন্য আমার সম্মুখে তলব করা হবে, সেদিন আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, আজ কোথায় আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? আযাবের এ বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরাহ করেছিলাম। আমরা যেমনি এদের গোমরাহ করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরাহ হয়ে গিয়েছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদেরই গোলামি করত না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত। অতঃপর মুশরিকদের বলা হবে, ডাকো আজ তোমাদের শরীকদের। তারপর তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের ডাকের কোনো জবাবই দিতে পারবে না। ইতিমধ্যে মুশরিকরা নিজের চোখেই নিজেদের আযাব দেখতে পাবে। কত ভালো হতো যদি এরা সঠিক পথের সন্ধান পেত। সেদিন আল্লাহ তাআলা পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন, আমার নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে? সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয়ই হারিয়ে যাবে। তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞেস করবে না। তবে যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনেছে, নেক আমল করেছে, তার কথা আলাদা। আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে শামিল হবে। হে নবী, তোমার রব যা চান তাই তিনি পয়দা করেন এবং যা তিনি পছন্দ করেন তাই তিনি জারি করেন। এই ব্যাপারে তাদের কারোরই কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা মহান, ওদের শিরক থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তোমার রব জানেন যা কিছু এদের অন্তর গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে। তিনিই মহান আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্ত তারিফ তার জন্যে, দুনিয়াতে যেমন এবং আখিরাতেও তেমনি। আইন ও বিধান তার জন্যেই। তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি এদের বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি আল্লাহ তাআলা রাতকে তোমাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দেন, তাহলে আল্লাহ তাআলা ছাড়া এমন কোনো মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে? তারপরও তোমরা কি কর্ণপাত করবে না? তুমি বলো, তোমরা কখনো এই কথা কি ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি দিনকে রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন, তাহলে বলো আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের জন্যে রাত এনে দিতে পারবে, যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে?
তোমরা কি আল্লাহ তাআলার এ নিয়ামত দেখতে পাও না? এটা তো তাঁরই রহমত। তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন, যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তার জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার শুকর আদায় করবে। সেদিন আল্লাহ তাআলা আবার তাদের ডাক দেবেন এবং বলবেন, কোথায় আজ আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক একজন সাক্ষী বের করে আনব। অতঃপর আমি তাদের বলবো, তোমরা আজ তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির করো। সেদিন ওরা সবাই বুঝতে পারবে সত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যে নির্ধারিত। তারা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব কথা উদ্ভাবন করত তা নিমিষেই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। নিঃসন্দেহে কারণ ছিল মুসার জাতির লোক, কিন্তু তা সত্ত্বেও সে তাদের উপর ভারী জুলুম করেছিল। অথচ আমি তাকে এত বিশাল পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম যে তার ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও ছিল কষ্টসাধ্য ব্যাপার। তার জাতির লোকেরা তাকে বলল, ধন সম্পদ নিয়ে দম্ভ করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। যা কিছু সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন তা দিয়ে তুমি পরকালের কল্যাণ তালাশ করো এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ তোমার পরকালে নিয়ে যাওয়ার জন্য রয়েছে তা ভুলে যেও না। এবং আল্লাহ তাআলা যেভাবে ধন সম্পদ দিয়ে তোমার উপর মেহেরবানি করেছেন, তুমিও তেমনি তার পথে তা ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো। সম্পদের বাহাদুরি দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসাদি লোকদের ভালোবাসেন না। কারণ এই কথা শুনে বলল, এ বিশাল ধন সম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলেই আমাকে দেয়া হয়েছে। কিন্তু এ মূর্খ লোকটা কি জানতো না আল্লাহ তাআলা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তি সামর্থ্যে তার চাইতে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি। কিয়ামতের দিন অপরাধীদের তাদের অপরাধজনিত অজুহাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। অতঃপর একদিন সে তার লোকদের সামনে নিজের শান শওকতের প্রদর্শনী করার জন্যে জাঁকজমকের সাথে বের হলো। মানুষদের মাঝে যারা পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করত, তখন তারা বলল, আহা, কত ভালো হতো কারুনকে যা দেয়া হয়েছে তা যদি আমাদেরও থাকতো। আসলেই সে একজন মহাভাগ্যবান ব্যক্তি। অপরদিকে যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে তারা বলল, ঠিক তোমাদের সম্পদের উপর। বস্তুত যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলার দেয়া পুরস্কারই শ্রেষ্ঠ, আর তা শুধু ধৈর্যশীলরাই পেতে পারে। পরিশেষে আমি তার ঐশ্বর্যে ভরা প্রাসাদ সহ তাকে জমিনে গেড়ে দিলাম। তখন এমন কোন দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহ তাআলার গজবের মোকাবেলায় তাকে সাহায্য করতে পারল, না সে নিজে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল। মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা পোষণ করছিল, তারা আজ সকাল বেলায় বলতে লাগলো, আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রেজেক বাড়িয়ে দেন, আর যাকে চান তার জন্য তা সংকীর্ণ করে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ না করতেন তবে আমাদেরও তিনি আজ জমিনের ভেতর পুঁতে দিতেন। হায় দুর্ভোগ! নিয়ামতের প্রতি অকৃতজ্ঞরা কখনোই সফল কাম হয় না। এটা হচ্ছে আখিরাতের চিরশান্তির ঘর।
আমি এটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছি যারা দুনিয়ায় কোনো রকম প্রাধান্য বিস্তার করতে চায় না, না তারা জমিনে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে চায়। শুভ পরিণাম তো এই আল্লাহ ভীরু মানুষদের জন্যই রয়েছে। যে ব্যক্তি নেকি নিয়ে হাজির হবে তাকে তার পাওনার চাইতে বেশি পুরস্কার দেয়া হবে, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ নিয়ে আসবে সে যেন জেনে রাখে যারাই মন্দ কাজ করেছে তাদের কেবল সেটুকু পরিমাণ শাস্তি দেয়া হবে যে পরিমাণ মন্দ নিয়ে তারা হাজির হবে। অবশ্যই আল্লাহ তাআলা এই কোরআনকে তোমার উপরে নাজিল করেছেন। তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি তাদের বলো, আমার রব এটা ভালো করে জানেন কে তার কাছ থেকে হেদায়েত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। হে নবী, তুমি তো কখনো এই আশা করনি যে তোমার উপর কোনো কিতাব নাজিল হবে। হ্যাঁ, এটা ছিল তোমার মালিকের একান্ত মেহেরবানি যে তিনি তোমাকে কিতাব দান করেছেন। সুতরাং তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নেবে না। এমন যেন কখনো না হয় যে তোমার উপর আল্লাহ তাআলার আয়াত সমূহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে। তুমি মানুষদের তোমার মালিকের দিকে আহ্বান করো এবং তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তার মহান সত্তা ছাড়া এখানে প্রতিটি বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যেই এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে।